প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। ফটিয়ার হায়দগাঁও গ্রামনাচি গত 27 জুন যৌতুকের হারণে বিয়ের আগের দিন আত্মহত্যা করে নিয়ে রিমা আক্তারের মৃত্যুল্লায় দায়ী ব্যক্তি হল দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে রিমার পরিবারে। এরকম যাদের টাকার জন্য বিয়ের দিন আর কোনো ছেলে মেয়ে মারা না যায়। জুলাইয়ের 11 তারিখ বৃহস্পতিবার রিমার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনত এই দাবি করা হয়। এডে যৌতুকলোভী প্রেমিক মিজানুর রহমান মুর্শেদের ফাঁসি এবং যৌতুক গ্রহণকারী পরিবারের সদস্য হলেরও বিচার দাবি করা হয়। এছাড়াও সংবাদ সম্মেলনত দাবি করাই যৌতুকের চাপে রিমার আত্মহত্যার ঘটনারে ভিন্ন হাতে প্রবাহিত করি বেলায় মুর্শেদের পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করছে, যেন তীব্র প্রতিবাদ জানাই নিহত রিমা আক্তারের পরিবারে। বাগা গরু বেশি গিয়ে দিয়ে দিটিয়া বাগা গরু খালি রে খরচ গাড়ি না বিডিতে 15 লাখ এর টিয়া দে রে এই আই এদিকে খরচ বেশি গাড়ি টিয়া দিয়ে আই ওতে কি গাড়ি আয়া না আরে টিয়া বেজে না লাই দন্দলা জানা মাথা ইতে বারে বিয়া করার দা ওদি কি নষ্ট করছি ইতে কো বাইল না কো ডেকোরেশন করলো না মানে ইতে বলে বারে বিয়া করার দা দিন 2 লাখ টাকা লাগাইও তার বাবা আসি ব্যাগু সাথে আছে 5 জন মানুষ সাথে আছে 2 লাখ এই ননতে কিন্তু এর আর জানা কথা কর ফাঁসি যদি ন পৌঁছা বিয়ের দিন আই এটা নয় আই নারায়ণ যত এটা নয় একটু বসা দিয়ে ওই তাকে বেদি আই এটা নয় তোর বিয়ে খন মত করে আই চাইম মুসাদা হতে হইলে আই বাগা করু পারলি আই বাড়ি বিনতে মন্দক দিয়ে আটিয়া বসে জোগাড় করি রাখা আছে দেরি আই ফানিস কিনতে গেম হয়তো না ফানিস রাজি দিনে দিনে দিন পড়ব 1 ঘন্টা মা আনতে চান তো আন মাইয়ে হুয়াই এই কারণে অসামান্য জ্বালাই এই ফাঁসি খাইয়ারা মাই মেয়ে ভাব দরজা বান্ধিয়ে উগ মারি ফিলকে উগ মারি আর ফাঁসি খাইয়ার ফটকে লই মশার কারণে অসামান্য জ্বালাই আন মাইয়ে আর তার ফাঁসি চায় তার মা বাপ বিচার চায়। সংবাদ সম্মেলনে উপস্থিত আছিল রিমার বাপ মনির আহমদ, মা সাজিয়া বেগম, চাচা শের আহমদ, ছোট ভাই সুমন, সমাজের সর্দার মুক্তার হোসেন এবং বড় ভাই মোহাম্মদ আসগর সহ আরো বোধ কেউ। ওনাদের অনুষ্ঠান ওনাদের বাড়িতে হবে, ওদের অনুষ্ঠান ওদের বাড়িতে হবে, এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বলছে যে আমাদের বরযাত্রীর বাবদ বরযাত্রীকে খাওয়ানোর জন্য কত টাকা আসে ওই টাকাটা এবং ছেলের পোশাকের কথা এখানে লেখা আছে, ছেলের পোশাক এবং বরযাত্রী এই দুটোটা মিলে এই টাকাটা কি একটা অঙ্ক নির্ধারণ করো, ওই টাকাটা যদি আমাদেরকে দিয়ে দাও আমরা ওখানে শেষ করে ফেলবো। নির্ধারণ হয়েছে 2 লক্ষ টাকা দেওয়া, 2.5 লক্ষ টাকা মফিজুর রহমান পরিবার থেকে দাবি করছে, কাটাকাটির মাধ্যমে ঠিক হয়েছে 2 লক্ষ টাকা ওরা দেবে। জামাই দাবি করতেছে ফার্নিচারটা দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু সময়টা তো দিতে হবে। মেয়েদের দিনের দিন একদিনের তো তার ফার্নিচার টাকা নিয়ে বসে থাকি নাই। আমি ওই ফাঁসি খাওয়ার আধা ঘন্টা আগে এই কন্যার একটা আছে ওইখানে দাঁড়িয়ে দেখছি কথা বলতেছে, মোবাইলে কথা বলছে, দাঁড়িয়ে থাকছি। তাই আমি মুখটা খুব কালো, তো আমি মনে করতেছি মানে বাড়ির থেকে চলে যাবে, ওই দিন মুখ কালো করে থাকছে। ওই জন্য দেখতেছে আধা ঘন্টা পরে ফাঁসি খাই ফেলছে। ওই সময় এসএলের সাথে কথা বলতেছে, মোবাইলটা যদি পুলিশে হেফাজতে নিয়ে চেক করে তাহলে দাঁড়া খাবে। আমার শাশুড়ি বোনকে কি বলছে, সবাই ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টেম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। C+ চট্টগ্রাম। মোর্শেদকে তোমরা ছাড়বে না, ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবে।